বুথ নিরাপত্তায় কমিশনের কাজে হস্তক্ষেপ নয়। নিরাপত্তা সমীক্ষায় কমিশনের কাজে আদালতের হস্তক্ষেপ নয়, শ্রমিক ভট্টাচার্যের মামলায় জানালেন প্রধান বিচারপতি। কথা বলবো, অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, আদালত আজ কি জানিয়েছে? প্রধান বিচারপতির কি পর্যবেক্ষণ? দেখো, তুমি যেমনটা বললে, কার্যত সেটাই প্রশ্নের মাধ্যমে এই বিষয়টা সামনে এনেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এই মুহূর্তে সরাসরি হস্তক্ষেপ করবে না শ্রমিক ভট্টাচার্যের মামলার ওপর বুথের নিরাপত্তা বা তার পরিকাঠামো নিয়ে, এমনটা সরাসরি আদালত বলেনি। আদালত প্রশ্নের আকারে জানিয়েছে যে কাজটা কমিশনের করার কথা, যে কাজটা কমিশন প্রশাসনিক নির্দেশ আকারে রাজ্য সরকারকে দেবে, রাজ্য সরকার কাজটা করবে, সেই জায়গায় অহেতু হাইকোর্টকে এই লুপে ঢোকানোর অর্থ কি, এই প্রশ্ন আদালত তুলেছে। অর্থাৎ পরোক্ষে এখানে হাইকোর্টের হস্তক্ষেপের জায়গা কম, সেটাই বুঝিয়ে দিতে চেয়েছে। একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের যে তাদের যে এই কাজ করার জন্য তারাই এক্ষেত্রে আইন অনুযায়ী তাদেরই ক্ষমতা রয়েছে, সেটাও বুঝিয়ে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতির তাদের তরফে অভিযোগ করা হয়, তার আইনজীবীরা অভিযোগ করে যে বুথের পরিকাঠামো যথোপযুক্ত করা, একই সঙ্গে বিধানসভা ভোটের আগে প্রত্যেকটা বুথ নিরাপদ কিনা এই নিয়ে একটি সার্ভে হয়, যে সার্ভে করছিল রাজ্যের একটি সংস্থা। তারা কাজ অসম্পূর্ণ করেই কার্যত 5 তারিখ উঠিয়েছে। এই অবস্থায় হাইকোর্ট হস্তক্ষেপ করে নির্দেশ জারি করুক, যাতে অন্য কোনো সংস্থা, সেক্ষেত্রে রাজ্যের সংস্থা না হয়ে যদি কেন্দ্রের কোনো সংস্থাকে এনে ওই বুথের সমীক্ষাটা করা যায়। এক্ষেত্রে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলে স্পষ্ট জানিয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনই রাজ্যকে বলে এই কাজ করার ব্যবস্থা করতে পারে। এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কি ভাবছে তারা তা অবস্থান আকারে জানাক আদালতকে, সেই নির্দেশে ডিভিশন বেঞ্চের তরফে দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অবস্থান স্পষ্ট হলেই এ বিষয়ে আদালত তার পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ আদৌ দেবে কিনা সে বিষয়টা বিবেচনা করবে। ধন্যবাদ অর্ণব। নিউজ